নমস্কার বন্ধুরা, আজ আপনারা যে গাছটি দেখছেন এটি হলো আমার একটি পুনে ভ্যারাইটিস জবা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গাছটিতে কত পরিমাণ ফুল ধরে আছে। আজ আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে বেশি পরিমাণ জবা গাছে ফুল আনবেন, কিভাবে সার তৈরি করবেন করে গাছের গোড়ায় দেবেন, সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। এই সারটা বানিয়ে দিলে অবশ্যই আপনাদেরও গাছে বেশি পরিমাণ ফুল আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই জবা গাছটিতে কত সুন্দর ফুল ফুটে আছে। আপনারাও চাইলে ছাদে এরমভাব জবা গাছ করুন আপনাদের ছাদকে সাজিয়ে তুলতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেফ গার্ডেন। সেফ গার্ডেন মানে হলো গাছ বাঁচান, আর গাছ বাঁচাতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ আমি দেখাতে চলেছি যে কিভাবে সার বানাবেন। আমি এইখানে কিছু নার্সারি থেকে কিনে এনে রেখে দিয়েছি সার বানানোর জন্য। আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে আমি এইখানে কিছু গোবর সার নিয়ে নিয়েছি, সর্ষের খোল গুঁড়ো কিছু নিয়ে নিয়েছি, এখানে সাপ পাউডার নিয়ে নিয়েছি, এখানে শিংকুচি কিছু নিয়ে নিয়েছি। এটা একটি নার্সারি থেকে আমাকে মিক্স সার দিয়েছিল, সেটা নিয়ে নিয়েছি অল্প করে। এখানে হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা যে দেখছেন এটা আমি ঘরে বানানো সর্ষের খোলকে পচিয়ে রাখা। আপনারাও সর্ষের খোলকে এরমভাব ঘরেতে পচিয়ে রাখবেন। আমি এইটা অল্প পরিমাণ সার বানানোর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য অল্প পরিমাণ সার বানিয়ে দেখাচ্ছি। আমি এইখানে যে আমার শুকনো গোবর সারটি রাখা ছিল ওটা আমি নিয়ে নিচ্ছি। এইখানে আমি অল্প পরিমাণ শুকনো সর্ষের খোল দিয়ে দিচ্ছি। এটা আমি শিং চাঁচা অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। আমি এটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য অল্প করে সারটি তৈরি করছি। আপনারা চাইলে বেশি করে ঘরে বানিয়ে রাখতে পারেন। এটা একটি মিক্স সার আমার নার্সারি থেকে কেনা। এটা খুব অল্প পরিমাণ দিতে হয়। এটা আমি নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো, যেটাকে বন ডাস্ট বলে।
আমি শুকনো গোবর সারটা সব দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু সাপ পাউডার নিয়ে নিয়েছি, যাতে ফাঙ্গাস না লাগতে পারে গাছের গোড়ায়। কেননা খোল পচানো দেওয়া হচ্ছে, ফাঙ্গাস লাগতেই পারে, তার জন্য আমি সাপ পাউডারটা নিয়ে নিয়েছি। আমার যে খোল পচানোটা ছিল সর্ষের খোল, সেটা সমেত নিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই যে পচানো খোলটা থাকবে ওটা অল্প পরিমাণ দেবেন। ভালো করে এটাকে মিক্স করে নেবেন। আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে আরও ভালোভাবে মিক্স করতে হয়, আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য অল্প করেই মিক্স করে নিচ্ছি। আপনারা এই সারটা বানিয়ে যে কোনো গাছের গোড়াতেই দিতে পারেন, দিলে খুব ভালো ফল পাবেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে গাছের গোড়াগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে নেবেন। গাছের গোড়াগুলো ভালোভাবে একটু খুঁজলে নেবেন, যাতে সারটা গোড়ায় যেতে পারে। আমি এইখানে দেখানোর জন্যে দুটো শুকনো ঘুঁটে নিয়ে নিয়েছি। আমি ওটাকেই গুঁড়িয়ে দিয়েছি। এটা আমার শুকনো সর্ষের খোলকে ভিজিয়ে রাখা ছিল। গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, আর অবশ্যই টবের মাটিটা যেন হালকা শুকনো হয়। আমার যে মিক্স সারটা বানানো হয়েছিল ওটা আমি এখন এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দেবেন, বেশি পরিমাণ হয়ে গেলে গাছের অসুবিধা হতে পারে। আমার এটা ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হয়েছে এক হাতে, ওই জন্যই ভিডিওটা অল্প আসছে। আরও যে সারগুলো ছিল অন্য অন্য গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো গাছের গোড়াতেই এই সারটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি অল্প অল্প করে সব গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি। এই সারটা আপনারা বেশি করে বানিয়ে রাখবেন। বানিয়ে রাখলে মাসে দুবার করেও দিতে পারেন, কিংবা মাসে একবার করে দিতে পারেন ফুল গাছে। আমি এটা লেবু গাছেতেও ব্যবহার করি।
আমার এই ভিডিওটি একটু বড় হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি সব গাছে এই সারটি ব্যবহার করছি। নয়তো আপনারা ভাবতেই পারেন যে আমাদেরকে সারটা দেখিয়ে কোনো গাছে ওই দিল না, তো আমরা কি করে দেবো? ওই জন্যেই আমি সব গাছেতে আমার এই সারটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা বোঝাতে যদি একটু অসুবিধা হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা মনে হয় খুব ভালো লাগবে।